সাধারণ চোখে ফুটবল খেলা অনেকেই দেখেছে, কিন্তু টাঙ্গাইলে অনুষ্ঠিত হওয়া ব্যতিক্রমী এই ফুটবল টুর্নামেন্ট খুব কম মানুষই দেখেছে বা শুনেছে। ছেলের বাবা বনাম মেয়ের বাবা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। টান টান উত্তেজনায় ভরপুর এই ম্যাচে খেলোয়াড় আর দর্শক দুপক্ষই মেতে ওঠেন উৎসবের আবহে। এইরকম ব্যতিক্রমী ধর্মী খেলা আর কোনোদিন দেখি নাই। আমরা দেখেছি অন্যান্য খেলা, কিন্তু ছেলের বাপ আর মেয়ের বাপ খেলা আমরা দেখি নাই। খেলাটা খুব আমরা উপভোগ করেছি। আমরা আশা করি ভবিষ্যতে কর্তৃপক্ষ এরকম খেলা আরো আয়োজন করবে, আমরা এলাকাবাসী সবাই আনন্দ উপভোগ করব। ব্যতিক্রমী এই টুর্নামেন্ট দেখতে নানা বয়সী শত শত খেলাপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন ব্যতিক্রমী আয়োজনে খেলার আমোদে উচ্ছ্বসিত ক্রীড়ামোদী দর্শক। এদিকে দর্শকদের মন জয় করতে খেলোয়াড়রাও কৌশলী নৈপুণ্যে মাঠ কাঁপিয়েছেন সমানে সমান। স্থানীয় যুবকদের উদ্যোগে 12 সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল পৌরসভার হাউজিং মাঠে অনুষ্ঠিত হয় ছেলের বাবা বনাম মেয়ের বাবাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা। খেলার প্রথম থেকে ছিল উত্তেজনার ঝড়। প্রথমার্ধের 10 মিনিটেই গোল করে এগিয়ে যায় ছেলের বাবারা। সমর্থকদের উল্লাসে মুখরিত হয় মাঠ। তবে সেই আনন্দ বেশিক্ষণ ধোপে টেকেনি। 5 মিনিট পরই সমতায় ফেরেন মেয়ের বাবারা। খেলার 30 মিনিটে আবারও গোল করে এগিয়ে যান তারা। উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। তবে শেষ মুহূর্তে সমতায় ফেরে ছেলের বাবারা। নির্ধারিত 80 মিনিট শেষে 2-2 গোলে ড্র হয় ম্যাচ। খেলার পুরো সময় জুড়ে টান টান উত্তেজনায় থাকে খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা। যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততায় হাঁপিয়ে ওঠা জীবনে ছুটির দিনে এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে ক্রীড়াপ্রেমীরা মানসিক প্রশান্তি পেয়েছেন। আবারও এমন আয়োজনের দাবি তাদের। একই দাবি জানিয়েছেন খেলোয়াড়রাও। মাদকের থেকে বিরত থাকে, তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় খেলার জন্য। এটা আমি চাই যাতে তাদের খেলার ব্যবস্থা করা হয়। ছেলেরা ভবিষ্যতে যাতে আরো এরকম খেলতে পারে, তাদের জন্য ভালো হলো। অভিভাবকদের আশা, খেলার মাধ্যমে বাবাদের কাছ থেকে ছেলেমেয়েরা মাদক ও বিভিন্ন অনৈতিক কাজ থেকে বিরত থাকা শিখবে। বাবাদের কাছ থেকে তার ছেলে এবং মেয়ে উভয় শিখবে মাদক এবং দেশের যে অনৈতিক কাজগুলো আছে, এই খেলার মাধ্যমে সে অনৈতিক কাজগুলো ভুলে যাবে এবং বাবাকে দেখে অনুসরণ করে এবং তারাও প্রজন্মে প্রজন্মে খেলা হবে এবং বড় বড় কিছু কৃতিত্ব হবে। খেলার আয়োজক মোহাম্মদ মুসা আহমেদ জানান, আগে নিয়মিত খেলাধুলা হতো, এখন কমে গেছে। মাদক থেকে দূরে রাখতে এবং মানুষকে আনন্দ দিতে এই ব্যতিক্রমী আয়োজন। সামনে আরো বড় পরিসরে এমন আয়োজন করার আশ্বাসও দেন তিনি। ছেলের বাপ ভার্সাস মেয়ের বাপ আমরা এখানে আয়োজন করছি। অনেক বড় টুর্নামেন্ট হচ্ছে ছেলের বাপ বনাম মেয়ের বাপ। আমরা আনন্দের জন্যই এই খেলাটা উপভোগ করছি এবং কি খেলাটার আয়োজন করছি। আমরা দেখা যায় প্রত্যেক বছর এই ঐতিহ্যটা আমরা ধরে রাখবো। প্রত্যেকটা বছরই আমরা এই খেলার আয়োজন করবো ইনশাল্লাহ। দর্শক আছে প্রচুর পরিমাণে। একটা ঐতিহ্যবাহী আগে থেকে চলে আসছে। দেখা গেল ছেলের বাপ ভার্সাস মেয়ের বাপ, আমরা এই খেলাটায় অনেক আনন্দ ভোগ করি। সেই কারণেই আমরা ছেলের বাপ ভার্সাস মেয়ের বাপ ভিন্ন রকম একটা খেলার আয়োজন করেছি আমরা। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে আমরা দেখা গেল প্রত্যেক বছরই আমরা এভাবে আরো বড়ভাবে টুর্নামেন্ট আয়োজন করব বা আমরা আনন্দ করব। অনেক সুন্দরভাবে আমরা খেলাটা পরিচালনা করব এবং কি দেখা গেল যে এই খেলা ইতিপূর্বে এর আগে কোনো জায়গায় হয়েছে কিনা জানি না। আজকে আমরা ফার্স্ট এখানে উদ্বোধন করলাম। আশা করি সবাই আনন্দ উপভোগ করবে এবং কি সবাই মিলেমিশে আমরা ছেলের বাপ বনাম মেয়ের বাপ খেলাটা উপভোগ করব। ফারদিন সানি, দেশ রূপান্তর। দেখা যাক আক্রমণে আবারও সাদা দল সেই মুসা, দেখা যাক কোন গোল করতে পারে কিন্তু